আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে আমাদের প্রথম ঈদ। আর সৌদি আরবে কখন ঈদ করা হয়নি, চলে আসছি সৌদি আরবে একটা পার্কে। আর পার্কে এসে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আমরা সন্ধ্যার পর চলে আসছি, কারণ দিনে প্রচুর গরম থাকে আর রোদ থাকে, যার জন্য রাতের বেলায় ভ্রমণ অথবা কোথাও বেড়ানো সফর করা খুবই ভালো লাগে। সৌদি আরবে হচ্ছে একদম ধরতে গেলে রাতের বেলা ঈদ করা হয়। তো রাতের একটা ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ, তারপর আমরা পার্কের ভিতরে এই যে একটা সুন্দর একটা জায়গা, তো এখানে সব বাঙালি আসছে। তো আমরা চলে আসলাম এখানে একটু দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে। মানে এত বাঙালি ছিল, একমাত্র ঈদে এসে বুঝতে পারলাম এদেরকে আসলে দেখে খুবই ভালো লাগছে। কারণ অনেকদিন পর আমি 7 মাস ধরে সৌদি আরবে আসছি, আর 7 মাসের মধ্যে মনে হয় বাঙালি পরিবারের সাথে তেমন একটা দেখা হয়নি। শুধু একজন বাঙালি পরিবারের সাথে আবার দেখা হয়েছে, তাও দীর্ঘ 3 মাস পর। 3 মাস পর যখন বাঙালি পরিবারকে পাইছি অথবা বাঙালিদেরকে পাইছি, তখন মনে হয়েছে যে আমি আসলে অনেক লাকি। তো এই যে কুমিল্লার ভাবিরা ছিল, তা ভাবিদের সাথে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। তারা আসার পর তাদের সাথে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি, অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। কারণ ওর আব্বু আসলে তেমন সময় পায় না, তার জন্য যাওয়া হয়নি। তারপর এখন আমার মামি আসছে, প্রায় 1 মাস হয়ে গেল। আর মামি আসছে আমার 2টা মামাতো ভাইকে নিয়ে। মামি আমার কাছে যদিও থাকে না, আমার কাছ থেকে প্রায় একটু দূরে থাকে। তারপরে কিছুদিন পরে হয়তো একসাথে হয়ে যাব। তারপর এই যে দেখেন, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এই যে আমরা চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। পার্কে এত সুন্দর করে আয়োজনটা করেছে, শুধু মনে হয় ঈদের জন্য। মনে রাখি আমি এখানে আসছিলাম, কিন্তু এত সুন্দর করে নাই। তো আজকে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আসলে ঈদ মনে হচ্ছিল। সারাদিন একটু ঈদ মনে হয় না, সারাদিন ঈদের দিন ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিনটা ঈদের দিন চলে গেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ঘুমানো বেশি একটা হয় না। ঈদের দিন একটু সারাদিন আমরা একটু এসে খাওয়া দাওয়া, রান্না বান্নার সাথে একটু ঘোরাফেরা, নতুন কাপড় পরে একজন আরেকজনের সাথে দেখা করা, মানে এটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এখানে এসে আমি দিনের বেলা ঘুমাতেই হয়েছে, কিন্তু কিছু করার নাই, বাধ্য। তারপর সন্ধ্যার পর মাগরিবের পর আমরা যখন বের হয়েছি, বের হয়ে পার্কে আসছি। এখন পার্কে এসে মনে হচ্ছে সত্যি একটা ঈদ ঈদ লাগতেছে। তারপরে আবার সব বাঙালি একত্র হয়েছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। আমার মামা, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দেবর, আমার হাজবেন্ড, সবাই কুমিল্লা থেকে অনেক লোক আসছিল। ভাবিদের পরিচিত, ভাবির ভাই, মানে অনেকেই ছিল। তারপর এই যে দেখতে পাচ্ছেন, সবাই এখানে কিন্তু বাঙালি বেশিরভাগই। ছবি তুলতে গিয়েও মানে সিট পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে ঝর্ণা মতো পানি পড়তেছে। আসলে এটা পানি না, এটা হচ্ছে লাইটিং দিয়ে সবকিছু করা। আর লাইটিং গুলো এত ভালো লেগেছে, বলার মতো না। আর বাস্তবে মোবাইলের চাইতে আরো বেশি সুন্দর ছিল। গোলাপ ফুলে পাপড়ি দিয়ে ভরা ছিল। আর এই সাইডে গাছগুলো যে এত জোস ছিল, এক একবার এক এক কালারের হচ্ছিল, তবে এই কালারটা বেশি সুন্দর ছিল। এখানে এসে আমার মেয়ে তো অনেক খুশি, সাথে পেয়েছে আমার মামাতো ভাই ওয়াজিদকে। ওয়াজিদ তো আরো লাফালাফি শুরু করেছে। এই দেখেন ছোট্ট একটা কিউট আমার ভাইয়া, এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর এই যে দেখেন, এখানে একটু ভিডিও করব, ভিডিও করার কি কোনো জায়গা আছে বলেন? দেখেন সবাই ভিডিও নিয়ে খুবই ব্যস্ত। ভাইরে ভাই, একটু সরেন না, ভিডিওটা করতে দেন। কি আর করা, সবাই তো আমার মতো ভিডিও করতে চায়। এত সুন্দর জায়গা কি ভিডিও না করলে কি হয় বলেন? তারপর তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম। আর আমার মেয়ের যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু ওই দিনে অসুস্থ হয়ে গেছে, প্রচুর অসুস্থ। রাতে এসে সে অনেক ঠান্ডা লেগেছে। তো এত সুন্দর জায়গায় রেখে যাতে মন চাইছিল না। তারপর আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে। এই যে দেখেন, আরো কিছু মহিলা সৌদিয়ান তারাও আসছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। এই যে যার পথে সিয়াম আর জেরিন দেখেন একটু ব্যায়াম করে নিচ্ছে। এই যে দেখেন, আমরা এখন আমার মামারা যেখানে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল সেখানে চলে আসলাম। ওরা কিন্তু যায়নি, ওরা কিন্তু এখানে বসে আড্ডা দিচ্ছিল। এই যে মামা ছিল, লোবর আব্বু। এই যে হচ্ছে আমার মামা তো ভাই ছোট রনি, আর এটা হচ্ছে আমার দেবর। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা একটা ভাই লাগে, খালাতো ভাই লাগে। এটা হচ্ছে আমার চাচাতো মামা। আর লুবাবা ওদেরকে পেয়ে তো আরো বেশি খুশি। দেখেন, আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছেন লুবাবা কি পরিমাণ দৌড়াদৌড়ি করে। আর আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, দৌড়াদৌড়ি করে কিন্তু সেই বাসা গিয়ে খুবই অসুস্থ হয়ে গেছিল। তারপর আমরা সবাই একসাথে বসে একটু নাস্তা করলাম। আমার দেবরা চলে গিয়েছিল। তারপর আমরা ছিলাম, মামারা ছিল, আর ভাবিরা ছিল, ভাবির ভাইয়েরা ছিল, ওর আব্বু আর জেনের আব্বু ফল কাটতেছিল। ফল কাটার পর আমরা পায়েস রান্না করে নিয়েছিলাম, আর হচ্ছে বাবি নুডলস রান্না করে নিয়েছিল। তো পায়েস, নুডলস আর ফল দিয়ে আমরা একটু হালকা নাস্তা করে নিলাম সবাই মিলে। এই যে নাস্তা করা হচ্ছে। লুবাবা দেখে কিচ্ছু খায় না, শুধু একটু তরমুজটা সে খাচ্ছে তার মনের মতো করে। মানে তার পছন্দ হচ্ছে তরমুজ। তরমুজ ছাড়া সে অন্য কিছু খায় না সহজে। সে একটা কিছু মুখে দিতে চায় না, কোনো কিছু মুখে দিলে ভয় পায়। আর এই যে দেখেন কত মানুষ ছিল, সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে গেলো, আমরা চলে যাচ্ছি, সবার কাছে বিদায় নিলাম। মামিরা চলে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।